13 দিনের একটা লড়াইয়ের অবসানটা হয়নি মন মতো। লো স্কোরিং এক ম্যাচে রংপুর বিভাগ শিরোপা নিজেদের করে নিয়েছে। বল হাতে মেগা ফাইনালের শুরুতেই আঘাত হানেন মুকিদুল মুগ্ধ। ঢাকা মেট্রোর টপ অর্ডার ধসিয়ে দেন তিনি একাই। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাই তার হাতে। ম্যাচের একেবারে শুরু থেকে রংপুরের পরিকল্পনা ছিল প্রতিপক্ষকে চেপে ধরার। মুগ্ধই জানিয়েছেন সেই কথা। তিনি বলেন, হ্যাঁ নিশ্চয়ই, কেননা ফাইনাল ম্যাচ এমনিতেই সবাই চাপে থাকবে। বোলিং পাওয়াটাই রংপুরের জন্য সবচেয়ে ইতিবাচক হয়ে ধরা দিয়েছে। এ বিষয়ে মুগ্ধ বলেন, আমরা বোলিং পাওয়ার কারণে সব থেকে বড় হেল্পটা হয়েছে, কেননা আমরা টার্গেট করছিলাম যে যত কম রানে আমরা আটকাইতে পারবো আমাদের ব্যাটসম্যানদের জন্য এটা হেল্প হবে। উইকেট থেকেও বোলাররা এদিন দারুণ সুবিধা পেয়েছে। বল হাতে বোলিং প্রান্তে যাওয়া মাত্রই বিষয়টি উপলব্ধি করে ফেলে রংপুরের বোলাররা। মুগ্ধ বলেন, যখন দেখছি যে উইকেটটা আমাদের হেল্প করতেছে, তো আমরা সবাই একসাথে হয়েছি, হওয়ার পর কথা বলছি যে আমরা এখানে ব্যাটসম্যানদের খেলতে দেব না, যে উইথ দেব না, মারার বল দিব না। এই পরিকল্পনায় সফল হয়েছে গোটা রংপুর দল। মাত্র ৬২ রানে অল আউট হয়েছে ঢাকা মেট্রো। মুগ্ধরা বল হাতে নিজেদের কাজটা করে গেছেন দুর্দান্তভাবে, কিন্তু উইকেট ছিল বোলারদের পরম বন্ধু। ঢাকা মেট্রো মাত্র ১৮ রানের মাথায় রংপুরের ৪টি উইকেট তুলে নেয়। তখন চাপে পড়েছিল রংপুরও। কিন্তু মুগ্ধ জানিয়েছেন ভিন্ন কথা। সে সময় ড্রেসিং রুমের অবস্থা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে মুগ্ধ বলেন, না আসলে তেমন কিছু না, কারণ আমরা নর্মালি কুলি ছিলাম, কেননা আমাদের ব্যাটসম্যান অনেক ভালো ছিল, সবাই অলরাউন্ডার ছিল, যার কারণে আমরা সবারই প্রতি বিলিভ ছিল যে যে নামবে সেই ম্যাচ জিতে আসবে এখান থেকে। সেসব দেশে বিশ্বাসী মুগ্ধদের হাতে তুলে দিয়েছে এনসিএল টি20 ট্রফি। ম্যাচ সেরা মুগ্ধও তাই উচ্ছ্বসিত। যে কোনো শিরোপাই তো আনন্দের দোলা দিয়ে যায় হৃদয় জুড়ে। সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।